রহিম প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। ঠিক আছে, বিষয়টা আই থিঙ্ক আমাদের ক্লিয়ার। এখন 7 এবং 8 থেকে হচ্ছে আমাদের এই পুরো ভিডিওটা, এই পুরো ক্লাসটা শেষ। ওকে, তো নাম্বার 7 হচ্ছে আমার রহিম said how beautiful the bird is। দেখো, দেখে বুঝতে পারছি এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর তাও যদি না চিনো তাহলে হচ্ছে মার্কটা খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে দেখো এক্সক্লেমেটরিতে আছে, এক্সক্লেমেটরি থাকলে সেটটা কি হয়ে যায়, সেটের পরিবর্তে হয় এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা এক্সক্লেম উইথ সরো। তবে এখানে আমরা লিখতে পারি এক্সক্লেম উইথ জয়, কারণ হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। এটা কিন্তু একটা কি, একটা ভালো মানে একটা হচ্ছে সুখবর, মানে হচ্ছে একটা আনন্দ নিয়ে বলছে। তাহলে রহিম এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বার্ড, এখানে সাবজেক্ট আমি এখানে লিখবো দ্য বার্ড, এরপর ভার্ব লিখবো ইজ, আর হাউ এর পরিবর্তে আসবে ভেরি, ভেরি বিউটিফুল। আচ্ছা, এখন অনেকে ভাবতে পারো যে এই হচ্ছে ট্রান্সফরমেশনটা আমি কিভাবে করলাম। এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে পরিণত করার সময় আমার যে ট্রান্সফরমেশনটা সাহায্য নিতে হয়েছে সেটা হচ্ছে আমরা আলোচনা করে থাকি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্সের সময়। ঠিক আছে, তো ওটা যখন আমরা পড়াবো ট্রান্সফরমেশন সেন্টেন্স পড়াবার সময় হচ্ছে আমরা ওইটা সম্পর্কে বিস্তারিত জানবো। এখন হচ্ছে আমাদের লাস্ট সেন্টেন্স, আর এখানে একটা বিষয় হচ্ছে আমাদের বোঝার আছে। দেখো, রহিম সেড টু মি হাউ আর ইউ ফ্রেন্ড। দেখো এই সেন্টেন্স আর বাকি সেন্টেন্সের মধ্যে যেখানে পার্থক্য ছিল, একটা সম্বন্ধবাচক শব্দ আছে ফ্রেন্ড, অর্থাৎ এখানে আমাকে ফ্রেন্ড বলে সম্বোধন করা হচ্ছে। এখানে অনেক সময় ব্রাদার থাকতে পারে, এখানে অনেক সময় সিস্টার থাকতে পারে। ঠিক আছে, মানে অন্য যে কোনো সম্বন্ধ সূচক কোনো একটা ওয়ার্ড থাকতে পারে। যদি এমন কোনো ওয়ার্ড থাকে তবে তার পরিবর্তে আমাকে প্রথমে আমরা কি লিখতে পারি, অ্যাড্রেসিং, কাকে অ্যাড্রেস করছে, আমাকে, তাহলে আমি লিখতে পারি অ্যাড্রেসিং মি অ্যাজ এ ফ্রেন্ড, কমা। ঠিক আছে, এই ফ্রেজ, এটা একটা ফ্রেজ, ফ্রেজের পর হচ্ছে কমা, অ্যাড্রেসিং মি অ্যাজ এ ফ্রেন্ড, এরপরে যেমন আছে তেমন আমরা লিখে দেওয়ার চেষ্টা করব। কিন্তু দেখো, যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেইটা হয়ে যাবে আস্কড। এরপরে দেখো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে না, এটা বসে যাবে, রহিম আস্কড হাউ, এরপরে ইউ সাবজেক্ট, তো ইউটা কার অ্যাকর্ডিং চেঞ্জ হবে, মি এর অ্যাকর্ডিং চেঞ্জ হবে। অর্থাৎ রহিম আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি, অর্থাৎ বন্ধু তুমি কেমন আছো, তাহলে এখানে ইউ মানে হচ্ছে এখানে আমি, তাহলে হাউ আই, আরটা হয়ে যাবে ওয়াস। আর এখানে এই যে ফ্রেন্ডটাকে আবার লিখতে হবে না, কারণ ফ্রেন্ডের পরিবর্তে আমি হচ্ছে অ্যাড্রেসিং মি এজ এ ফ্রেন্ড লিখেছি, তাহলে এখানে হচ্ছে এটা, এখানে হচ্ছে স্টপ। তো নেরেশন সম্পর্কে আমার যা যা বলার ছিল এটা হচ্ছে পূর্ণাঙ্গ সেই নেরেশন নিয়ে ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আর নেক্সট যে ক্লাসগুলো আছে আমরা এসএসসি এবং এইচএসসির যে কিছু বাছাইকৃত বোর্ড প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর নেক্সট যে ক্লাসগুলো আছে সেগুলোর জন্য ওয়েট করতে থাকো।